জেলের মধ্যে বন্দী থাকা আসামিদের দ্বিতীয়বার অপরাধ না করার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়, যার ফলে তাদের কেউ কেউ জেল থেকে ছাড়া পেয়ে আবার সেই অপরাধ করে বসে, আবার কেউ কেউ অন্য পথ বেছে নেয়। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেলের মধ্যে সেই সমস্ত শাস্তি দেওয়ার ব্যাপারে জানতে চলেছেন যা এর আগে আপনারা কখনো শোনেননি। এমনই সেই ভয়ানক শাস্তি যেগুলো শোনা মাত্র এবং দেখা মাত্রই আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে, কারণ এই শাস্তিগুলো পাওয়ার পর সেই সমস্ত বন্দী থাকা অপরাধীরা বদলে তো গেছে, কিন্তু তারা কেউ আগের অবস্থায় ফিরে যায়নি। কি শুনেই বুক কেঁপে উঠছে? তো এটা তো কেবল শুরু। ভিডিওটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন শাস্তিগুলো কতটা মারাত্মক রয়েছে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো সেই শাস্তি নিয়ে যাকে দুনিয়ার সব থেকে ভয়ানক শাস্তি নামে জানা হয়। এই শাস্তির নাম শুনলেই মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সেদনায়া জেলে দেওয়া এই শাস্তিটির নাম হলো ড্রিপ টর্চার ম্যাডনেস। মূলত কয়েদিদের জীবিত অবস্থায় অসহ্য যন্ত্রণার অনুভূতি দেওয়ার জন্য এই শাস্তির প্রয়োগ করা হতো। এই সাজাতে কয়েদিকে একটা শক্ত কাঠের পাটার উপরে শুয়ে দেওয়া হয় এবং তার হাত পা শক্ত করে সেই কাঠের পাটার সঙ্গে বেঁধে দেওয়া হয় যাতে সে একটুকু নড়তে না পারে। এরপর তার মাথার ঠিক উপরে জল ভর্তি একটা বালতি ঝুলিয়ে দেওয়া হয়। সেই বালতির নিচে একটা ছোট ফুটো করে দেওয়া হয় যা থেকে জল এক ফোঁটা করে প্রতিনিয়ত কয়েদির মাথার উপরে পড়তে থাকে। এবার আপনি হয়তো ভাবছেন এক ফোঁটা জলে এর কি বা হবে, কিন্তু এই এক ফোঁটা জলই কোনো মানুষের প্রাণ বের করার জন্য যথেষ্ট। বিশ্বাস না হলে আপনি আপনার একটা আঙুলকে আস্তে আস্তে আপনার কপালের দিকে নিয়ে যান এবং একভাবে সেটার দিকে তাকিয়ে থাকুন। দেখবেন একবার করলেই আপনি আপনার কপালের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করবেন। এই রকমই যখন কয়েদিরা সোজাসুজি তাদের কপালে পড়তে থাকা সেই জলের ফোঁটার দিকে তাকাতো, তখন তাদেরও ঠিক একই রকম যন্ত্রণা অনুভব হতো এবং সেটা একবার নয় দুবার নয়, একটা বালতিতে যত ফোঁটা জল ধরতো ততবার সেই যন্ত্রণা তাদের ক্রমাগত ভোগ করতে হতো। এই প্রক্রিয়া কয়েকদিন অবধি চলতো এবং এর মাঝখানে সেই কয়েদি শুয়ে থাকার পরও এক মুহূর্তের জন্য ঘুমোতে পারতো না। সেই জলের ফোঁটা আস্তে আস্তে কয়েদির মস্তিষ্কে প্রভাব ফেলতে থাকে এবং শেষ পর্যায়ে গিয়ে সেই কয়েদি পাগল হওয়া নিশ্চিত হয়ে যায়। এই কারণেই এই শাস্তিটাকে দুনিয়ার সব থেকে ভয়ানক শাস্তিগুলোর মধ্যে অন্যতম বলে মানা হয়, কেননা এতে শারীরিকভাবে কম মানসিকভাবে বেশি টর্চার করা হয়। তো এরকমই মারাত্মক এবং ভয়ঙ্কর শাস্তি এই সেদনায়া জেলে দেওয়া হয়। তার মধ্যে আরেকটি হচ্ছে নিস্তব্ধ মৃত্যু নামের একটি শাস্তি। এই শাস্তি কয়েদিদের একটা ছোট সেলের মধ্যে বন্দি রেখে দেওয়া হয়। এই সেলগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেখানে একজন কয়েদি না ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবে আর না ভালোভাবে শুতে পারবে। এই সেলগুলোতে থাকলে দিন রাত সমান হয়ে যায়, কেননা এই সমস্ত সেলের মধ্যে কোনো রকম সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই সেখানে দিন হোক বা রাত একই রকম আলো থাকে। এর পাশাপাশি সেই কয়েদিকে এত অল্প পরিমাণ খাবার দেওয়া হয় যাতে সে আস্তে আস্তে কমজোর হয়ে মারা পড়ে। এই শাস্তি শুধুমাত্র শারীরিকভাবে নয় বরং মানসিকভাবে একটা মানুষকে পুরোপুরি নিংড়ে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই সেলের মধ্যে বন্দী থাকা কয়েদিরা সারা জীবনের জন্য কোনো জনপ্রাণীর সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেদনায়া জেলের এই নিস্তব্ধ মৃত্যুতে শুধুমাত্র একটা ব্যক্তির মৃত্যু হয় না, বরং তার সাথে সাথে তার আত্মা পর্যন্ত প্রাণ ত্যাগ করে চলে যায়। এই জেল শুধু যে কয়েদিদের জন্য একটা নরকের সমান জায়গা তাই নয়, তাদের পরিবারের জন্য এটা কোনো নরকের থেকে কম নয়, কেননা এই জেলে আসা কয়েদিদের পরিবার আর কোনোদিন জানতেই পারবে না যে সেই কয়েদি আদৌ বেঁচে আছে কিনা। চলুন বন্ধুরা এবার দেখে নিন সেদনায়া জেলের মধ্যে আরো একটি মর্মান্তিক শাস্তির ব্যাপারে। সেদনায়া জেলের কয়েদিদের কখনো কখনো তো এক সপ্তাহ অবধি আধপেটা খাবার খাইয়ে এবং শুধুমাত্র জল খাইয়ে রাখা হয়। এমনকি এমনি সময়েও তাদেরকে শুধুমাত্র ততটাই খাবার দেওয়া হয় যতটা তাদের বেঁচে থাকার জন্য দরকার। তার উপর টর্চারকে আরো ভয়ানক রূপ দেওয়ার জন্য তাদেরকে এই অবস্থায় এমন একটা নির্জন কালকুটির মতো সেলে রাখা হয় যেখান থেকে তাদের যন্ত্রণাদায়ক আর্তনাদক যেন কেউ শুনতে না পায়। শুধু তাই নয়, খিদের জ্বালায় ছটপট করতে থাকা সেই কয়েদিদের কাটায় নুন ছড়ানোর জন্য তাদের সামনে লোভনীয় খাবার এনে রাখা হয়, কিন্তু সেই খাবারের মধ্যে থেকে একটা টুকরো তাদেরকে খেতে দেওয়া হয় না। এই শাস্তি দিন দিন এমন অসহ্য হয়ে ওঠে যে সেই সমস্ত কয়েদিরা মৃত্যু ভিক্ষা চায়, কারণ তাদের কাছে এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা বেশি আরামদায়ক বলে মনে হয়। অধিকাংশ কয়েদি তো খিদের জ্বালায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তো এরকমই সেদনায়া জেলে আরো একটি নির্মম শাস্তি হলো কালো রাতের শাস্তি। এই শাস্তি কয়েদিদের শরীরের সাথে সাথে মানসিকভাবেও পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য দেওয়া হয়। এই শাস্তির সময় জেলের গার্ডেরা নিজেদের সব থেকে নির্মম দেখিয়ে থাকে। এই শাস্তিতে রাত হলে জেলের গার্ডেরা কয়েদিদের তাদের সেল থেকে বের করে, তারপর একটা ফাঁকা কামরা নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। সেখানে কয়েদিদের লাঠিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয়। একবার ভেবে দেখুন বন্ধুরা, হুট করে যদি আপনার রুমের আলো বন্ধ হয়ে যায়, আপনার চোখের সামনে ঘন অন্ধকার নেমে আসে, তাহলে আপনাদের কেমন লাগবে? অনেক অস্বস্তি তো হবে, তাই তো? কারোর কারোর তো দমও বন্ধ হয়ে আসে এবং এই কারণে কয়েদিদের চোখে কালো কাপড় বেঁধে তাদেরকে তাদের সেল থেকে অন্য কামরায় নিয়ে যাওয়া হয় যাতে তাদের মনে আরো বেশি করে ভয় এবং অস্থিরতা সৃষ্টি হয়। সেদনায়া জেলের মধ্যে যদি কোনো একজন কয়েদিকে শাস্তি দেওয়া হয় তাহলে সেখানে উপস্থিত সকল কয়েদিদের আত্মা কেঁপে ওঠে এবং তারা আর সে জেলের কারোর বিরুদ্ধে কিছু করার বা বলার সাহস পায়
পায় না। আসলে শাস্তির যে কোনো সীমা হয় না, সেটা জলযান্ত্র প্রমাণ হলো এই সেদনায়া জেল। এই জেলের শেষ আরো একটি শাস্তির ব্যাপারে জেনে নিন, সেটা হলো দ্য বক্স টর্চার। এই শাস্তিতে কয়েদিকে একটা ছোট গর্তের মতো জায়গাতে ফেলে দেওয়া হয়। সেখানে এতই কম জায়গা থাকে যে সেই কয়েদি ঠিকভাবে না বসতে পারে আর না শুতে পারে। সেই গর্তের চারিদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা থাকে, যা শীতের সময় প্রচন্ড ঠান্ডা এবং গরমের সময় পুরো আগুনের সমান হয়ে ওঠে। কয়েদিদের একবার সেই গর্তে ফেলে দেওয়ার পর 4-5 দিন তাদেরকে সেখানেই ফেলে রাখা হয়। আর এই 4-5 দিন সেই কয়েদি সেখানে ঠিকভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না, কেননা সেই গর্তের চারিদিকে পুরোপুরি ভরাট থাকে। কেবলমাত্র গর্তের উপরের দিকে একটা ছোট্ট ফুটো থাকে, যেখান থেকে সামান্য পরিমাণ বাতাস ভিতরে ঢুকতে পারে, যা একটা মানুষের জন্যও যথেষ্ট নয়। এই গর্তে ফেলে দেওয়া কয়েদি জীবন আর মরণের মাঝামাঝি অবস্থায় পড়ে থাকে। তারা সেখানে যা হোক করে একটা নিঃশ্বাস নিতে পারে। এই গর্তের সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে যে এখানে একটুকু আওয়াজ থাকে না। সেই সেলের মধ্যে বন্দী থাকা কয়েদিরা নিজেদের হার্টবিট পর্যন্ত শুনতে পায়। এইভাবে দিনের পর দিন থাকতে থাকতে যে কোনো ব্যক্তি নিজের কানের শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। সেদনায়া জেলের এই সমস্ত শাস্তি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ যেমন কোনো অপরাধ করার আগে নির্মম হয়ে উঠতে পারে, তেমনই সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য মানুষ ততটাই নির্মম হতে পারে। আর এই কারণে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কুখ্যাত হয়ে উঠেছে সেদনায়া জেল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত সমাপ্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।